নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ফোকাস ডিফেন্স চ্যানেল। ফোকাস ডিফেন্স চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাই। ঠিক আছে, তো এটাই আমাদের একটা চ্যানেল, ফাইনাল স্টাডি আমাদের মেন চ্যানেল। তো অবশ্যই ফাইনাল স্টাডি চ্যানেলটাকে তোমরা আগে সাবস্ক্রাইব করে নিও। এবং এই চ্যানেলে আমরা ডিফেন্সের যে সমস্ত এক্সাম, অর্থাৎ পুলিশ বলতে পারো, ডাব্লিউপি, কেপি, এসএসসি, জিডি, এই সমস্ত ডিফেন্সের এক্সামের প্রিপারেশন আমরা করিয়ে থাকি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। তো আমরা যে সিরিজটা ক্লাস করা ছিল সেটা হচ্ছে এসএসসি জিডি প্রিভিয়াস ইয়ার। তো আজকের এই ভিডিওতে আমরা 22 তারিখে আসা, ঠিক আছে, রিসেন্টলি যে পেপারটা হলো, ঠিক আছে, এক্সামটা হলো, সেই 22 তারিখে আসা সেকেন্ড শিফট, ঠিক আছে, যেটাকে আমরা বলি গুড আফটারনুন শিফট, সেই শিফটে আসা জিকে প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। ওকে, এবং এগুলো নেক্সট যে এক্সাম তোমাদের হবে 2025 সালে, সেই এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। ওকে, অবশ্যই ক্লাসগুলো দেখতে হবে এবং এগুলো পড়তে হবে। ওকে, প্রথম প্রশ্ন দেখো স্ক্রিনে, ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে মৌলিক কর্তব্য রয়েছে? এগুলো একদম বেসিক প্রশ্ন, কমন প্রশ্ন আসবেই। ঠিক আছে, প্রশ্নটা কঠিন হতে পারে কিন্তু এটা কমন প্রশ্ন। ঠিক আছে, এটা তোমাকে মুখস্থ করতে হবে 51 নম্বর তোমার আর্টিকেলের এ পার্টে, ঠিক আছে, মানে ক পার্টে। ওকে, মৌলিক কর্তব্য কিন্তু রয়েছে। পরীক্ষার প্রশ্ন আসে যে আমাদের মৌলিক কর্তব্য কয়টি, ঠিক আছে, কতগুলো মৌলিক কর্তব্য আছে? তো টোটাল আমাদের কিন্তু 11টি ফান্ডামেন্টাল ডিউটিস রয়েছে। ঠিক আছে, আর আমাদের মৌলিক অধিকার যদি বলে ফান্ডামেন্টাল রাইটস, তাহলে কয়টি হবে? 7টি ছিল, একটি কমে গেছে, কয়টি হবে? 6টি। ঠিক আছে, কোনটি বাদ গেছে? সম্পত্তির অধিকার, এটি কিন্তু বাদ গেছে। মানে এরকম ভাবে কিন্তু তোমাদের সবকিছু ডেটাই কিন্তু মনে রাখতে হবে। কখন কোনটা দিয়ে দেবে বলা খুব মুশকিল। ওকে, নেক্সট চলো, কি বলছে দেখো, ভালো করে বুঝবে। হ্যাঁ, ফৌজদারি কার্যবিধি প্রতিস্থাপনের লক্ষ্যে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, যেটাকে বলা হয় বিএনএসএস, 2023 ড্যাশ সালে, মানে মানে কে চালু করেছিলেন? ঠিক আছে, ড্যাশ সালে দেয়নি, মানে সালটা বলে দিয়েছে এখানে, ড্যাশ চালু করেছিলেন, মানে কে চালু করেছিলেন? তো সঠিক উত্তর হবে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ঠিক আছে, তিনি কোন পার্টির একজন সদস্য? তো সঠিক উত্তর কি হবে? বিজেপি। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখবে। ওকে, আশা করি জানো। এবং আমাদের বর্তমান ভারতের কে কোন পদে রয়েছেন, এই টপিকটা তোমরা কিন্তু ভালো করে পড়ে নিও। ঠিক আছে, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কে রয়েছেন, ঠিক আছে, স্বরাষ্ট্রমন্ত্রী কে রয়েছেন, ঠিক আছে, আরও যেগুলো আমাদের বিদেশমন্ত্রী কে রয়েছেন, সমস্তগুলো কিন্তু দেখে নিও। ওকে, এগুলো থেকে কিন্তু প্রশ্ন আসে এসএসসি জিডিতে। নেক্সট দেখো 3 নম্বর, দেখো রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হিসেবে রাজ্যসভার কতজন সদস্য পরোক্ষভাবে নির্বাচিত হন? তো পরোক্ষভাবে কতজন নির্বাচিত হন রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধি হিসেবে? তো সঠিক উত্তর হবে 283 জন। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট প্রশ্ন, সংবিধান থেকে কিন্তু ভালো লেভেলের কিন্তু প্রশ্ন আসে, সেহেতু সংবিধানটা ভালো করে পড়তে হবে। ঠিক আছে, যেই টপিকগুলো আমি বলে দেবো সেগুলো ভালো করে পড়বে, সেগুলো থেকে কিন্তু প্রতি বছর আমরা কিন্তু প্রশ্ন দেখতে পাই এসএসসি জিডি এক্সামে। দেখো এখানে এই যে সবুজ বিপ্লব, এটা ট্রেন্ডিং টপিক তোমাদের। সবুজ বিপ্লবে মানে এই টপিকটা থেকে প্রশ্ন আমি প্রতিটা শিফটে একটা করে দুটো করে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো অবশ্যই তোমাকে ভালো করে পড়তে হবে। কি বলছে দেখো, এটা একটা নতুন টাইপ স্টেটমেন্ট বেস, যেটা আমরা স্টেটমেন্ট অ্যান্ড অ্যাজাম্পশন, যেটা আমরা রিজনিং এর ক্ষেত্রে দেখতে পাই, তাই না? সবুজ বিপ্লবের সময় কি বলছে, পরম্পরাগত কৃষি থেকে এক ফসলি চাষে স্থানান্তরিত হওয়ার ফলে ক্ষুদ্র কৃষকদের উপর নেতিবাচক প্রভাব পড়েছিল। তো অবশ্যই পড়েছিল, এটা সঠিক হবে। 2 নম্বর কি বলছে, সবুজ বিপ্লবের অন্যতম প্রভাব হলো কৃষিতে অতিরিক্ত পুঁজিকরণ। অবশ্যই সবুজ বিপ্লবের ফলে মানে পুঁজিকরণ অবশ্যই হয়, তার কারণ প্রচুর পরিমাণে তোমার শস্য, ধান, গম উৎপন্ন হয়, ফলে একদিকে যেমন খাদ্যের নিবারণ হয়, ঠিক আছে, খাদ্যের যোগান হয়, আর একদিকে কিন্তু মানে অতিরিক্ত যে মুনাফা বা লাভ সেটা কিন্তু হতে থাকে। ঠিক আছে, কৃষিতে, এগ্রিকালচারে। তো সঠিক উত্তর হবে, দেখো দুটো অপশন, মানে দুটো স্টেটমেন্টই ঠিক, সেহেতু সঠিক উত্তর হবে অপশন 2, এ এবং 2 উভয় সঠিক। ওকে, এগুলো একটু পড়ে বুঝে আনসার দেবেন, নাহলে ভুল হয়ে যাবে। ঠিক আছে, এই যে তোমাদের উৎসব, ফেস্টিভ্যাল, ঠিক আছে, ফেস্টিভ্যালস, এই টপিকটা থেকে প্রতিটা শিফটে একটা দুটো করে প্রশ্ন আসে। এটা একটা স্ট্র্যাটেজিকের মোস্ট ইম্পর্টেন্ট মানে টপিক। ভারতের নিচের কোন রাজ্যে নং ক্লেম উৎসব পালিত হয়? এটা অনেকবার রিপিট এসছে এসএসসি এক্সামে, অনেকবার রিপিট এসছে। এমটিএস, সিএইচএসএল, এমন কোনো এক্সাম নেই যেখানে রিপিট আসেনি। সঠিক উত্তর হবে অপশন 3, মেঘালয়। ঠিক আছে, মেঘালয় রাজ্যে। নেক্সট প্রশ্ন দেখো, 2011 সালে এই যে সাক্ষরতা হার, সেন্সাস থেকে, আদমশুমারি থেকে প্রশ্ন আসবেই। তাহলে এই টপিকগুলো ভালো করে যদি পড়ে যাও তাহলে তোমার খাটনি করা লাগবে না। অনেকেই বলে জিকে থেকে প্রশ্ন কমন আসে না, কিন্তু টপিক তোমরা কমন পাবে, সেহেতু টপিক ওয়াইজ ভালো করে পড়ে যেতে হবে। ঠিক আছে, আর আলাদা হয়ে জিকের জন্য পড়ার কোনো দরকার নেই এসএসসি জিডি এক্সাম। তোমাকে বলে দিই, স্ট্যাটিক করে যাবে, স্ট্যাটিক জিকে করে যাও ভালো করে। কারেন্ট অ্যাফেয়ার্স তার থেকে 6 মাস থেকে 8 মাস, ঠিক আছে, 6 থেকে 8 মাস ভালো করে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো ভালো করে দেখে যাও, ইম্পর্টেন্টগুলো, আর হচ্ছে পিওকিউস করে যাও, আরামসে জিকে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, 2011 সালে মহিলাদের সাক্ষরতার হার ছিল কত? 59.3, যেখানে প্রাপ্তবয়স্কদের 15+, পুরুষদের সাক্ষরতার হার কত ছিল? তো সঠিক উত্তর হবে 78.08। ওকে,
নেক্সট দেখো, এই সেন্সাস রিলেটেড যা যা প্রশ্ন আছে, ঠিক আছে, সেটা তোমাদের একটা মানে যা যা তোমার ডেটা হয় যেগুলো মানে ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদের একটা ক্লাস আমি করিয়ে দেবো, ঠিক আছে। ভারতের নৃত্য প্রদর্শন বা গবেষণায় শ্রেষ্ঠত্ব এবং কৃতিত্বের স্বীকৃতি রূপ ড্যাশ দেওয়া হয়ে থাকে। তো সঠিক উত্তর কি হবে? মনোরমা ঠক্কর পুরস্কার দেওয়া হয়ে থাকে, ঠিক আছে। অপশন 2 হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত ব্যক্তিদের তাদের সঙ্গে সম্পর্কিত বাদ্যযন্ত্রের সাথে মেলান। তাহলে মিলাও। দেখো এখানে এবিসি করে দেওয়া আছে, এটা একটু যদি এরপরে এটা থাকতো সুবিধা হতো। তাহলে এস বালাচন্দ্র কি হবে? এস বালাচন্দ্র হচ্ছে বীণার সাথে যুক্ত। তাহলে এ থেকে আমরা কি পাচ্ছি? 2, ঠিক আছে। এরকম করে লিখে নেবে দরকার বলে খাতায়, ভুলে অনেক সময় সঠিক জানলেও এই অপশনে গুলিয়ে যায়। অনুষ্কা শঙ্কর তিনি কোন বাদ্যযন্ত্রের সাথে জড়িত? না, তিনি হচ্ছে তোমার বি হবে তোমার হচ্ছে সেতার, ঠিক আছে, সেতার। তাহলে 3 হয়ে গেল, ঠিক আছে। আর লাস্টে যেটা পড়ে আছে কিষান মহারাজ, তাহলে কি হচ্ছে? একদম 1 নাম্বার তবলা, সকলেই জানো। তাহলে সঠিক উত্তর হবে অপশন 3। ওকে। মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? সঠিক উত্তর হবে চন্দ্রগুপ্ত মৌর্য। ইতিহাস থেকে কিন্তু এই যে মিডিয়েভাল আর হচ্ছে তোমার মডার্ন, এইটা থেকে বেশি প্রশ্ন আসে, মানে আধুনিক ভারতের ইতিহাস আর হচ্ছে মধ্য ভারতের ইতিহাস, এখান থেকে বেশি প্রশ্ন আসে। প্রাচীন ভারতের ইতিহাস থেকে একটু তুলনামূলক কম প্রশ্ন আসে, সেহেতু তোমরা এরকম ভাবে পড়ে যাবে। ওকে। সময়ের মৌলিক একক কি? জেনারেল সায়েন্স থেকে প্রশ্ন, সঠিক উত্তর হবে সেকেন্ড। সকলে জানো মৌলিক একক বলেছে, সেকেন্ডই হবে, ঠিক আছে। মানে মৌলিক বলতে একদম ছোট একক, ঠিক আছে। 2023 সালে দেখো এক্সাম হয়েছিল, সেখানকার কারেন্ট অ্যাফেয়ার্স জিজ্ঞাসা করা হয়েছে। 2023 নভেম্বরে সৈয়দ মুস্তাক আলী ট্রফির ফাইনালে কোন দুটি দল খেলেছিল? তার সঠিক উত্তর হবে পাঞ্জাব এবং বড়োদা। ওকে। নেক্সট প্রশ্ন, টিপু সুলতান ড্যাশ সালে মহীশূরের শাসক হন? কত সালে? 1782 সালে মহীশূরের শাসক হন, ঠিক আছে। এগুলো কিন্তু সব মধ্যযুগের ইতিহাস থেকে। দেখো এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা থেকে ভালো লেভেলের প্রশ্ন আমরা এসএসসি দেখতে পাই। সেই প্রশ্নটা দেখো কি বলছে, দুটোই যে স্টেটমেন্টের প্রশ্ন বিবৃতিমূলক। প্রথম স্টেটমেন্ট কি হচ্ছে দেখো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনার অন্তিম পর্যায়ে ভারতের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হিসেবে আত্মপ্রকাশ করেছিল, ঠিক আছে। এটা অবশ্যই সঠিক হবে এই স্টেটমেন্টটা। নেক্সট দেখো, দশম পঞ্চবার্ষিকী পরিকল্পনা উন্নয়নের কয়েকটি মূল সূচকের জন্য নিরীক্ষণযোগ্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। তো সঠিক উত্তর দুটোই হবে, তাহলে সঠিক উত্তর হবে অপশন এ এবং বি উভয়। ওকে। নেক্সট 14 নাম্বার দেখো, সম্প্রতি 2023 সালের জুন মাসে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া অর্থাৎ আরবিআই, এটার ফুল ফর্ম অনেকে জিজ্ঞেস করে অনেক সময়, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া ডেপুটি গভর্নর হিসেবে কাকে নিযুক্ত করা হয়? কে নিযুক্ত করা হয়? তো সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে স্বামীনাথন, ঠিক আছে, জানকী রমন। স্বামীনাথন জানকী রমন হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন দেখো, যে কোনো টেনিস খেলায় যে কোনো খেলা 0-0 এ শুরু হয় এবং টেনিসের 0 পয়েন্টকে কি বলা হয়? জানো যে কোনো টেনিস খেলা 0-0 মানে যেটাকে আমরা নীল নীল বলি, তাই না? তো মানে কি হবে? টেনিসের 0 পয়েন্টকে কি বলা হয়? কি বলা হয়? লাভ, ঠিক আছে। লাভ লাভ বলে না, লাভ লাভ, এটা সকলেই জানো আশা করি যারা টেনিস খেলো, এবং যারা যারা টেনিস খেলতে ভালোবাসো অবশ্যই কমেন্টে কিন্তু জানাও। এখন ঠান্ডার সময় অনেকেই আশা করি টেনিস খেলো বা ব্যাডমিন্টন খেলো। নেক্সট দেখো, কোন রাজ্যের মন্ত্রিসভা 2023 সালের অক্টোবরে আবাসন প্রকল্প আবু আবাস যোজনা অনুমোদন করেছে? তো সঠিক উত্তর হবে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড হবে সঠিক উত্তর। ওকে। নেক্সট প্রশ্ন দেখো, 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন নৃত্যশিল্পীর শৈলীর উৎপত্তি অন্ধ্রপ্রদেশে? সঠিক উত্তর হবে কুচিপুড়ি, ঠিক আছে, কুচিপুড়ি হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, নিচের কোন ক্লাব আই লিগ 2023-24 এ খেলেছে? তো কোন ক্লাব হবে? শুধুমাত্র 2, অর্থাৎ মোহন মেডান স্পোর্টিং ক্লাব। অপশন এ হবে সঠিক উত্তর। ওকে। নেক্সট প্রশ্ন, অর্থ সম্পর্কে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ুন। তো কি হবে? স্টেটমেন্ট অন, অর্থ হিসেবের সুবিধাজনক একক হিসেবেও কাজ করে, এটা অবশ্যই সঠিক। বি স্টেটমেন্ট কি বলছে দেখো, সমস্ত পণ্য এবং পরিষেবার মান আর্থিক এককে প্রকাশ করা যেতে পারে। তাহলে কি হবে? এটাও সঠিক। তাহলে কোনটা হবে? অপশন 2 হবে, এ এবং বি উভয় কিন্তু সঠিক হবে। ওকে। তোমরা সকলে জানো 20টা করে প্রশ্ন থাকে। তো আজকে লাস্ট প্রশ্ন, আজকের আমাদের ক্লাসের, মন্দা এবং আর্থিক পতনের সময় যে বেকারত্ব দেখা যায় তাকে কি বলা হয়? চক্রীয়, ঠিক আছে। চক্রীয় মানে গোল গোল, ঠিক আছে। এই যে চক্রীয় আবর্তন, এটাকে বলে চক্রীয় বেকারত্ব, ঠিক আছে। আশা করি পারবে, এবং এইগুলো অবশ্যই তোমরা একটু দেখে নিও। মৌসুমী বেকারত্ব কাকে বলে? মানে মৌসুমী মানে তোমার হচ্ছে সিজনের সময় যে বেকারত্ব, যে একটা সময় কি হয়, যে একটা সিজন থাকে, সেই সময় একটা কোনো শাকসবজি ভালো হয়, সেই সময় ইনকাম করলাম, তারপরে পরবর্তী মরশুমে বসে থাকলাম, এরকম ছদ্মবেশী বেকারত্ব।
এটা আশা করি জানো। ঘর্ষণমূলক এগুলো খুবই সহজ, এগুলো একবার পড়ে নেবে। হ্যাঁ, ইকোনমিক্স থেকে এগুলো প্রশ্ন। আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগলো। ঠিক আছে, এরকমভাবে টোটালটা আমরা করিয়ে দেবো। ঠিক আছে, পরীক্ষা তোমাদের জানুয়ারি ফেব্রুয়ারিতে হওয়ার পসিবিলিটি রয়েছে। তো এক্সামের আগেই কিন্তু টোটালটা করিয়ে দেবো। অবশ্যই চ্যানেলটাকে ফলো রাখো। ঠিক আছে, এখানে এসএসসি, জিডি, পুলিশ সমস্ত এক্সামের ডিফেন্স, একদম সেপারেটলি ডিফেন্সের কিন্তু চ্যানেল, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর অবশ্যই নোটসগুলো পাওয়ার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেল, ঠিক আছে, ফাইনাল স্টাডি, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে। অবশ্যই আমাদের চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেল এবং আমাদের অ্যাপ, ঠিক আছে, আমরা বেশিরভাগই কিন্তু নোটস অ্যাপেই দিয়ে থাকি। ফাইনাল স্টাডি অ্যাপ প্লে স্টোর সার্চ করতে পারো, সেখান থেকে ডাউনলোড করে নাও। ফ্রি পিডিএফ নোটস আমাদের ক্লাসে যা যা করানো হয় সমস্তগুলো ওখানে পাবে ফাইনাল স্টাডি চ্যানেলে। ঠিক আছে, আমি লোগোটা এখানে দিয়ে দেবো। আর হচ্ছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স, মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স, ঠিক আছে, বিভিন্ন পিওকিউস, বিভিন্ন এক্সামের আপডেট, ফ্রি নোট সব কিছু পেয়ে যাবে। তো অবশ্যই প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ডাউনলোড করে নাও। ঠিক আছে, থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও। থ্যাংক ইউ।